প্রচেষ্টা যদি আমি না থাকি, আমি ভালো কাজই করতেছি। এমত অবস্থায় যদি আমি ইসলামী আন্দোলনের সাথে না থাকি, রাসূলের ওই আদর্শটাকে যদি না মানি, হাসরের ময়দানে যে আল্লাহর কাছে কি জবাব দেবো, নবীর কাছে যে কি জবাব দেবো? আমি ইসলামী আন্দোলন করলাম না, আমি মাধ্যমে চাকরি করে বলতেছি আমি ইসলামের অনেক খেদমত করতেছি, ইমামতি করে বলতেছি আমি ইসলামের অনেক খেদমত করতেছি। আসলে কি এটা কি ইসলামী খেদমত করতেছি? আমি যদি আমাকে জিজ্ঞেস করি যে আমি যে ইমামতি করতেছি, আমার বেতনটা যদি আগামী মাস থেকে যদি বলে আর বেতন দিতে আপনার হুজুর রাখবেন নি, আমি যাবো না। নাকি আমি ইসলামী আন্দোলনের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি এই কাজ করতেছি, নাকি বেতন করার জন্য? তাহলে তো আমি সত্যিকার ইসলামী আন্দোলন করতেছি। আর যদি বেতন পাওয়ার সাথে সাথে ইসলামী আন্দোলনটা করে দিলে বেতন পাওয়া সঠিক, ইসলামী আন্দোলনটা সঠিক হয়ে গেল। এখন এটা করা দরকার আছে। আমি দায়িত্বশীল হিসাবে এই ওয়ার্ডের বা আপনাদের দায়িত্বশীল হিসাবে আমি কিন্তু এখানে আপনাদের রাখাল, যে রাখালিয়াতের দায়িত্বশীল হিসাবে আমি বলতে চাই যে আমি আপনাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে একটা করে ইউনিট রেখেছি। ইউনিট হয়তো বোঝেন না আপনারা, জামাত ইসলামের বেস হলো ইউনিট থেকে। তত বড় আমির হোক, রোকন হোক, যত কিছুই হোক, এই মসজিদ ভিত্তিক বা পাড়া ভিত্তিক বা মহল্লা ভিত্তিক একটা ইউনিট হবে। ইউনিটটা আমি পরে বুঝাই দেবো, আপনারা আমাকে দয়া করে দেখবেন। আমার নাম্বারটা নিয়েছে, রাতে ডাকেন দিনে ডাকেন। এই যে আমার কাছে গুজরাট পর্যন্ত বক্তব্য দিলেন না, এমন একজন ব্যক্তি, এমন মেহনত করলেন ব্যক্তি যে রাতে ডাকবেন দিনে ডাকবেন, ঝড়ে ডাকবেন, তুফানি ডাকবেন, বৃষ্টিতে ডাকবেন, উনি কিন্তু হাজির, উনি হাজির হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আপনারা প্রচেষ্টা যদি আমি না থাকি, আমি ভালো কাজই করতেছি। এমত অবস্থায় যদি আমি ইসলামী আন্দোলনের সাথে না থাকি, রাসূলের ওই আদর্শটাকে যদি না মানি, হাসরের ময়দানে যে আল্লাহর কাছে কি জবাব দেবো, নবীর কাছে যে কি জবাব দেবো? আমি ইসলামী আন্দোলন করলাম না, আমি মাধ্যমে চাকরি করে বলতেছি আমি ইসলামের অনেক খেদমত করতেছি, ইমামতি করে বলতেছি আমি ইসলামের অনেক খেদমত করতেছি। আসলে কি এটা কি ইসলামী খেদমত করতেছি? আমি যদি আমাকে জিজ্ঞেস করি যে আমি যে ইমামতি করতেছি, আমার বেতনটা যদি আগামী মাস থেকে যদি বলে আর বেতন দিতে আপনার হুজুর রাখবেন নি, আমি যাবো না। নাকি আমি ইসলামী আন্দোলনের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি এই কাজ করতেছি, নাকি বেতন করার জন্য? তাহলে তো আমি সত্যিকার ইসলামী আন্দোলন করতেছি। আর যদি বেতন পাওয়ার সাথে সাথে ইসলামী আন্দোলনটা করে দিলে বেতন পাওয়া সঠিক, ইসলামী আন্দোলনটা সঠিক হয়ে গেল। এখন এটা করা দরকার আছে। আমি দায়িত্বশীল হিসাবে এই ওয়ার্ডের বা আপনাদের দায়িত্বশীল হিসাবে আমি কিন্তু এখানে আপনাদের রাখাল, যে রাখালিয়াতের দায়িত্বশীল হিসাবে আমি বলতে চাই যে আমি আপনাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে একটা করে ইউনিট রেখেছি। ইউনিট হয়তো বোঝেন না আপনারা, জামাত ইসলামের বেস হলো ইউনিট থেকে। তত বড় আমির হোক, রোকন হোক, যত কিছুই হোক, এই মসজিদ ভিত্তিক বা পাড়া ভিত্তিক বা মহল্লা ভিত্তিক একটা ইউনিট হবে। ইউনিটটা আমি পরে বুঝাই দেবো, আপনারা আমাকে দয়া করে দেখবেন। আমার নাম্বারটা নিয়েছে, রাতে ডাকেন দিনে ডাকেন। এই যে আমার কাছে গুজরাট পর্যন্ত বক্তব্য দিলেন না, এমন একজন ব্যক্তি, এমন মেহনত করলেন ব্যক্তি যে রাতে ডাকবেন দিনে ডাকবেন, ঝড়ে ডাকবেন, তুফানি ডাকবেন, বৃষ্টিতে ডাকবেন, উনি কিন্তু হাজির, উনি হাজির হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আপনারা মুরাদনগরে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর মতবিনিময়।
সভা। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে মুরাদনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জামাতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার মুরাদনগর উপজেলার মুরাদনগর সদরের নগর ক্যাফে রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জামাতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার আমির আবু নসর ইসমাইল তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষ ও দেশের জন্য। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ কল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য। মুরাদনগর উপজেলার জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা শাখার সাবেক আমির মনসুর মিয়া, উপজেলার সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আবু বকর সরকার, আমির 16 নং ধামগড় ইউনিয়ন মাওলানা আব্দুল আওয়াল খন্দকার, আমির নবীপুর পশ্চিম ইউনিয়ন গোলাম মুস্তফা, সেক্রেটারি 16 নং ধামগড় ইউনিয়ন এম আল আমিন এবং জামাত নেতা 13 নং সদর ইউনিয়ন নাজমুস সাকিব তন্ময় প্রমুখ। এ সময় মুরাদনগরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে বিভিন্ন প্রশ্ন করেন এবং জেলা সেক্রেটারি কুমিল্লা উত্তর জেলা এবং সাবেক দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ সেই সব প্রশ্নের উত্তর দেন। তিনি স্থানীয় মিডিয়া কর্মী সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন। সম্মানিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই আলোচনা সভা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে 2006 সালে যখন 4 দলীয় সরকার নিয়মতান্ত্রিক ভাবে যখন তাদের ক্ষমতা হস্তান্তর করছিলেন, আর সেই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মেলনে সেই হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া সেই সন্ত্রাস বাহিনী জামাত শিবিরের উপরে যেমনি করে আক্রমণ করে জামাত শিবিরের নেতৃবৃন্দকে নকি বৈঠা দিয়ে হত্যা করে তাদের উপর নৃত্য করেছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, তারা চেয়েছিল তারা 50 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো 2024 সালে তাদের পতন ঘটাই দেবে।
যারা দায়িত্ব নিয়েছে তাদের কর্ণকোহরে আমরা পৌঁছে দিতে চাই। যদি তাদের এই বিচার সুষ্ঠুভাবে না হয়, তাহলে যেমনি করে আওয়ামী লীগ সরকারকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, ঠিক একই কায়দায় তাদেরকে বিতাড়িত করা হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, স্বাধীনতার ৫৭ বছর বয়স পর্যন্ত জামাত ইসলাম মাঠে ময়দানে কাজ করতে পারে নাই। তাদেরকে বিভিন্ন তহমা দিয়ে, রাজাকারের উপাধি দিয়ে, তাদেরকে খুনি বলে, সন্ত্রাসী বলে, বিভিন্ন অজুহাত দিয়ে জামাত ইসলামকে কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ২০২৪ সালে ছাত্রদের আন্দোলনের মোকাবেলায় টিকতে না পারে সেই কুকুরের মতো লেজ গুটিয়ে ভারতে পালিয়েছে। সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, আমরা জানাই দিতে চাই, জামাত ইসলাম পূর্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তবে আপনাদের সমর্থনের জন্য জামাত ইসলাম আকাঙ্ক্ষিত এই জন্য যে পার্লামেন্টে যদি জামাত না যেতে পারে, কোরআনের সংবিধান যদি কায়েম না হতে পারে, আবার একটা জালিম সরকার আমাদের উপরে চেপে বসতে পারে। এই পর্যন্ত যত সরকার এসেছে, জামাত শিবিরের উপরে যত ধরনের নির্যাতনের প্রয়োজন ছিল চালাইছে, তার মোকাবেলা আমরা করেছি আমাদের আদর্শ দিয়ে। সুতরাং কোরআনের রাজ কায়েম হবে এই প্রত্যাশা ব্যক্ত করে, কোরআনের আইন কায়েম হবে এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জবাবদিহির মুখোমুখি হতে হবে, যার কারণে সকলে পালাতে চায়। কিন্তু সংগঠন বলছে পালাবার সুযোগ নাই, যার উপরে দায়িত্ব আসে তাকে দায়িত্ব নিতেই হবে। কেউ যদি দায়িত্ব না নেয়, তাহলে এই দায়িত্ব কিভাবে পালিত হবে, এ কাজ কিভাবে সংগঠিত হবে? এ কারণে যার উপরে দায়িত্ব আসে তাকে দায়িত্ব নিতে হয়। আমরা এই কথাও বিশ্বাস করি, কোন ব্যক্তি যদি সে দায়িত্ব নেয়, তার উপরে আল্লাহর রহমত থাকে না। কিন্তু কোন ব্যক্তি যদি চেয়ে দায়িত্ব না নেয়, মহান আল্লাহর পক্ষ থেকে যদি কারো উপরে দায়িত্ব আসে, তার যোগ্যতা না থাকুক, যেহেতু আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন, অল্প সময়ের ব্যবধানে তার যোগ্যতা বেড়ে যায়। بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن
يقاتلون في سبيل الله فيقتلون يقاتلون في سبيل الله فيقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وذلك هو الفوز العظيم صدق الله
না হলে আর দেখে না তার ঠিকানা তো বুঝি ভোটাছি করতে পারতাম যাইতে কাটা নিত ডাইরেক্ট গাড়ি লেগেছে কাটা লেগেছে না যারা নিয়ামত প্রাপ্ত তাদের 1 নম্বর হচ্ছে আল্লাহর নবীগণ, 2 নম্বর হচ্ছে সিদ্দিকগণ, 3 নম্বর হচ্ছে শহীদগণ, 4 নম্বর ওয়াস-সালিহিন। আল্লাহ পাকের নেককার বান্দাগণ, আল্লাহ পাকের সৎ বান্দাগণ, এই সকল আদম সন্তানের দায়িত্ব হলো তারা আল্লাহর ইবাদত করবে, পাশাপাশি আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করবে। ইবাদত এবং খেলাফত দুইটা দায়িত্ব একসাথে। কিন্তু আমরা আমাদের এই সমাজে, এই দেশে ইবাদত করে অভ্যস্ত হয়েছি, খেলাফতের দায়িত্ব পালন করতে এখনো আমরা অভ্যস্ত হই নাই। তবে মাঝে মধ্যে কিছু কিছু শুনতেছি, আগে বলেন নাই, বিগত কয়েক বছর যাবৎ আস্তে আস্তে বলা শুরু করছে। 24শে জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে আলহামদুলিল্লাহ সারা দেশে আহ্বান শুরু হয়েছে। এই যে আসমান আল্লাহ সৃষ্টি করেছে, কোন ত্রুটিবিহীনভাবে আসমান এই যে অবস্থায় সে অবস্থা আছে, সরাসরি নিয়ন্ত্রণ করে চন্দ্র, সূর্য, তারকা, পাহাড়, পর্বত, নদী, নালা, আলো, বাতাস, সমস্ত প্রাণীকুল, এরপরে পশু পাখি, পাখি উঠতেছে, আমি আপনি আমার হাঁটতেছে পশু পাখিদের পাখানে উঠতে পারে, থাকতে পারে, এই যে আকাশ কিন্তু পাখানে থাকতে পারে, এই সমস্ত দুনিয়া দুইটা চাকরি ছাড়া সকল চাকরি পরিচালনা সরাসরি দায়িত্ব করা করেছেন। ওনাদেরকেও আমরা চালাবো, কিন্তু সরাসরি একটু অর্থাৎ আমি আমি আপনার হুকুম মোতাবেক পরিচালিত হওয়ার জন্য নবীদের মাধ্যমে, আমি এই গ্রামের মাধ্যমে কিছু বিধান আমি দেব পরিচালনা করবা। তাই আমি আল্লাহর হুকুম পালন করা, আমি আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করা হয়ে যাবে। আমি নিজে আল্লাহর হুকুম পালন করা, নবীজির সুন্নাহ বা আদর্শ পালন করা, আর আমার অধীনস্থ হয় পরিবার হবে, নয় সমাজ হবে, নয় রাষ্ট্র হবে।
অংশগুলি হচ্ছে এবার অংশগুলো কি এবার একা একই করা যায় কিছু বলতেছে একা একই করা যায় আপনি নামাজ পড়বেন সমস্যা করে দেবেন তাদের হাতে কোনো না হবে জবাবটা পরিস্থিতিতে মকের করা হবে কিন্তু অন্তত অ্যাকাউন্ট করে তাহলে আমার হাতেই কোনো এটা বলা হবে একটা ভাষায় কিন্তু এই নামাজটা ফরজ মাফিক সুন্নতের মাফিকা আরকান মিলাইয়া সুন্দর করে বা গোসল পবিত্রতা অর্জন করে আযান দিয়ে জামাতের সাথে একজন ইমামের পিছনে আদায় করা একাকী নামাজ পড়া এটা হলো ইবাদত আর জামাতের সাথে আদায় করা এটা হচ্ছে খেলাফত এটা হচ্ছে খেলাফত আর এই নামাজটা পরিবারে সমাজে রাষ্ট্রে হুকুম জারি করা আইন করা এটা হচ্ছে খেলাফত নিজে করা ইবাদত জামাতে করা একাদত আর পরিবার সমাজ রাষ্ট্রে আইন করে সকলকে যারা কর্তৃত্ব শরীয়তের মোকাম্মল প্রাপ্ত বয়স্ক তাদেরকে করতে বাধ্য করা এই আইন জারি করা এটা নাম কি এটা কি ক্ষমতা বা শক্তি রাষ্ট্রীয় কোনো আইন বিধান ছাড়া সম্ভব রোজা রাখা ফরজ আপনি নিজে রোজা রাখতে চান বেশি এটা সম্ভব কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্য সবার সকল পরিবারে কি একরকম সদস্য আছে অনেকে এমনি রোজা রাখবে তাদেরকে বুঝাইতে হবে শরীরের হুকুম পালন করার জন্য আগে এলেন শিখাতে হবে আমার ঘর আর কিছু দেখতে হবে এরপরে হুকুম করে করতে হবে এই পরিবারের সদস্য থাকতে হবে তুমি রোজা রাখতেই হবে ঠিক আছে এরপরে আমি রোজা হুকুম দিলাম না কোন করেন না শুধু পয়সা করে হাত করে পয়সা করে অভ্যাস না করলে এই কিছু রাখতে পারবে কষ্ট হবে আর এই অবস্থা নিজের পালন করা সম্ভব কিন্তু পরিবারে অভ্যাস চর্চা না করলে পরিবারেও এই হুকুমটা সকলের উপরে সমানভাবে ক্যান্সেল করা নিজের যারা কারণে ইবাদত পরিবারে চালু করার নাম খেলা সমাজে আমার পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে সকলকে রোজা রাখতে বাধ্য করার ক্ষমতা কেমন আছে আমি কি পারবো উৎসাহ দিতে পারবো কিন্তু না রাখলে শাস্তি নেওয়া সম্ভব হবে শাস্তি নেওয়ার দায়িত্ব সেই দায়িত্ব আমাদের তাহলে সমাজ রাষ্ট্রে রোজা হুকুম জারি করা রোজা রাখার পরিবেশ তৈরি করা বিশেষ করে আপনি রাস্তা খাওয়ানোর ব্যবস্থা থাকবে আর আপনি বলতে চান সবাই করতে হবে এটা বিড়ালের সঙ্গে লঙ্কা খোলা বিড়ালের খোলা আপনি দূর থেকে বলবেন তুই কিছু খাইস না ভালো না নামিকে খাইস না একথা বললে কি ছুটি বন্ধ সন্ধ্যা এটা লাগা রাখতে পারবে সুতরাং নিজে খরচ পালন করা সহজ কিন্তু পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর হুকুম পালন করা পরিবার সমাজ রাষ্ট্রের হুকুমটা ভাবে চালু করার নাম হচ্ছে যাকাত শরীয়তের বিধান খরচ এই যাকাত নিজের দান যাকাতের সামর্থ্য আছে সম্পদ আছে যাকাত দিব কিন্তু যাকাত দাতাদের তালিকা করা যাকাত যারা পাবে তাদের তালিকা করা এখন যিনি যাকাত দিবেন তিনি জানবেন না আল্লাহ যাকাত কে পাবে আর যিনি যাকাতের টাকা পাইবেন সাহায্য করবেন তিনি জানবেন না এটা টাকা এটা কি সাধারণ মানুষের সম্ভব এই দায়িত্বটা রাষ্ট্র সুতরাং রাষ্ট্রের দায়িত্ব সাধারণ জনগণ পালন করতে নিজের সম্পদ হয়েছে সেটা জায়গা দিতে পারবে এরকম করে
গেছে আপনি আমি ব্যক্তিগতভাবে সম্ভব নয় একদিন ইচ্ছে করলেন সিদ্ধান্ত নিলে সম্ভব কিনা সম্ভব কিন্তু যখন একটু বলবে সুদের কারবারি করতেছে টাকা দিয়ে দেওয়ার জন্য আবার নেওয়ার জন্য লোকেরা পায় না তাই দিয়ে সুদে আনে এখন ইচ্ছা করলে সারা দেশ থেকে সুদের বিরুদ্ধে বাস করছে কিনা সুদের বিরুদ্ধে বাস করছে কিনা সব বন্ধ হয়ে গেছে ফুটবল বন্ধ হয়ে গেছে ছোট সঞ্চয় সঞ্চয় নামাজ সঞ্চয় মসজিদ আছে মুসলিমের ঠিক আছে তাহলে ইচ্ছে করলে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সামগ্রিকভাবে সমাজবাসী দেশবাসী সুতরাং ঘুষ থেকে দূরে থাকবে অতএব এটা সুদমুক্ত ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত অন্যায়মুক্ত এই সমাজ কায়েম করতে হবে রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন আছে কি নাই নদীর প্রয়োজন বছরের সময় মামলাদের দায়িত্বে কোরআন নাযিল হয়ে থাকে এর আগে তিনি ঘোষিত করেছিলেন মাহফিল হইলে 3 দিন 4 দিন 1 সপ্তাহের থেকে লাইটিং হয় পোস্টারিং হয় সকল মাহফিলের সভাপতিত্ব করবেন পুরো সময় তুমি সভাপতি নির্বাচন করে সভাপতি নাম কথা কিন্তু লাইটিংটা সভাপতি স্টেজে এসে চেয়ারে বসেন বলে যে আমাদের দলের সভাপতি উপস্থিত হয়েছেন আমরা সভাপতির অনুমতি আমাদের দলের নেতৃত্ব পরিচালনা করবো ইনশাআল্লাহ চেয়ারে বসার থেকে দায়িত্ব শুরু হয় সৃষ্টি শুরু করে রাখতে লাগেন সেই কিন্তু সেই ঘোষণা হয়ে গেছে কিন্তু দায়িত্ব কাজ বুঝে গেছে প্রয়োজন বছর সময় ঠিক না সেটা তো কিছু মক্কায় কত বছর 13 বছর ঠিক না 13 বছর যখন তিনি রাজনীতি করছিলেন খেলাধুলা করছিলেন মানুষকে দাওয়াত দিলেন আমাদের আমাদের ওটা সারা মানলো না ইসলামও বড় মানলো সব মিলিয়ে হলো সেই থেকে মদিনায় গেলে হিন্দু করে সবাই তিনশো সাল বছরের সম্ভব হলো না মধ্যে আবু তাহের নেতৃত্ব উল্লেখ গেল না আবু তাহের নেতৃত্ব আবু তাহের নেতৃত্ব খতম করা সম্ভব হচ্ছে না তার নেতৃত্ব করতে হবে ঠিক আছে মদিনায় সর্বপ্রথম 6 থেকে 6.5 মাসের মাথায় নবীজির চেহারা বড় চেহারা কথাবার্তা চেহারা লেনদেন ব্যবসা তার ব্যক্তিত্ব মান সম্মান মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একটা অনুভব করে মাত্র 6 থেকে 6.5 মাসের মাথায় তারা একটা চুক্তি করলো নবীর সাথে এই চুক্তির নাম হলো মদিনা কিনা মদিনার সাথে চুক্তি করে ইহুদিরা কিছু সেটা করে রয়ে গেছে খ্রিস্টানরা কিছু সেটা করে খ্রিস্টান রয়ে গেছে ইহুদিরা ইহুদি থাকে খ্রিস্টানরা খ্রিস্টান থাকা অবস্থায় সবাই মিলে কেবলটা কিছু কেমন হয়ে গেছে এক্সপ্রেস সঙ্গে আসতে দাঁড়া গেছে আমার মাথার দিকে করে তো এটা ঠিক আছে সবাই আছে সেই করে আমরা আছি এবার নবীজিকে নিবেদন করতে দাও রাসূলুল্লাহ প্রত্যেকটি আশা করে এখানে বসে আপনাদের দিকে আমাদের বিশ্বাস রয়েছে আপনারা অসংখ্য নবীর শান্তি প্রতিষ্ঠা করতে হবে আপনারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আওয়াজ হাজার দুই পুত্র বছরের সব যুগের যুগ করা কংগ্রেস মারামারি জাহাজ যুদ্ধ আমরা এগুলো চাই না আমরা চাই শান্তি সমাজ আমরা চাই কোরআন সমাজ আমরা জাতিকে একই দিকে নিয়ে আমরা আল্লাহর হুকুম চালু সুবহানাল্লাহ সেই সারা শুরু করে 8 বছরের মাথায় মক্কা বিজয় সহ পুরো আরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব কায়েম হয়ে গেছে কোরআনের রাজ কায়েম সুবহানাল্লাহ মক্কায় 13 বছর
উনি কি আংশিক নবী ছিলেন না পরিপূর্ণ নবী ছিলেন? উনি কি শ্রেষ্ঠ নবী ছিলেন না সাধারণ নবী ছিলেন? নবী নবী রাসূল রাসূল ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কষ্ট করেছেন, কিন্তু সাধারণ লোকের সমর্থন না কম থাকে তিনি আবু জাহেলকে চ্যালেঞ্জ করতে পারেন নাই। আবু জাহেল নিয়মটা উল্লেখে পাবেন কিন্তু মদিনার লোকের সমর্থন করে থাকলো, সাধারণ লোকের সমর্থন যখন পুনর পক্ষে একেবারে তাদের মতো সহজ হয়ে গেল। 13 বছরের না হয় নাই, মাত্র 6 বছরে মক্কা হুনাইনের সঙ্গে 8 বছরের মধ্যে বিজয় হয়ে গেছে। আইসে 300 থেকে 350 থেকে 6 বছর মধ্যে হুনাইনের সঙ্গে সীমা 14 কোথাও হয় গেছে। আবার 8 বছর মাথায় 10,000 এবার কেমন আচ্ছা গেল 10 বছর মাথায় বিদায় হওয়ার সময় 1,40,000 সাহাবায়ে কেরাম আমরা আজকে বলছি বাংলাদেশে যে পরিবেশ কায়েম হয়েছে এখানে এমনি হয়নি। ছাত্র জনতা কৃষক শ্রমিক মজদুর নারী পুরুষ ছাত্র শিশু করে আপনার জনতা 1,000-এর উপর আল্লাহর বান্দা বান্দীদের রক্তের বিনিময়ে পরিবেশন আজ থেকে 15 বছর আগে এখন পরিবেশ হয়েছে। এই পরিবেশ পাওয়ার পরে আমরা আমাদের শুধু ইবাদতের দায়িত্ব নিয়ে বসে থাকি, খেলাধুলার দায়িত্ব পালন না করি, আল্লাহর আদালতে আল্লাহর মায়ের জবাব দেওয়া লাগবে। সূরা সূরা নম্বর 11 বলছেন শাআরাকুম মিন আদ-দীন মা ওয়াসাবিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমু দ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি আল্লাহ বিধান সাব্যস্ত করে দিলাম, বিধান আমি জারি করে দিলাম। যে বিধানটা আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, যে বিধানটা আমি আপনাকেও দিয়েছি এবং ইব্রাহিম ঈসা মূসা মোট 5 জন বড় বড় উলুল আযম মহান পয়গম্বরের নামে আছে। কয়জন নবীর নাম? আমাদের নবী সহ মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মোট 5 জন নবীর নাম আল্লাহ বলছেন। এই নবীদেরকে আমি এই নির্দেশটা দিয়েছিলাম, সেটা কি আন আকিমুদ্দীন, তোমরা দ্বীন কায়েম করো। ইসলামের নির্দেশ ইব্রাহিম মূসা ঈসা তাদের নির্দেশ দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সেটা নির্দেশটা কি দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে মতানৈক্য করার অধিকার সৃষ্টি হিসাবে তোমাদের নাই। যদি তোমরা আমি আল্লাহকে স্বীকার করো, আমার নবীকে স্বীকার করো, যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহর এই নির্দেশের বিরোধিতা করা, তার অমান্য করা, তার বিপক্ষে কাজ করা তোমাদের জন্য জায়েজ নাই। তাহলে তোমারই এটা কোরআনে কারীমে আছে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যাবতীয় বিষয়ে, বিশেষ করে বিচারাচার আর অন্যান্য সকল বিষয়ের সিদ্ধান্ত দেয় না, ফয়সালা করে না, হুকুম আইন করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা কি? এরপরে আরেকটা আয়াত, 3টা আয়াত আছে। যারা আমি আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের সকল বিষয়ের ফয়সালা করে না, তারা ফাসিক। যদি আল্লাহকে অমান্য করে ফেলে কাফের, আল্লাহর স্বীকার করে যদি করে, তাহলে হয় হবে জালেম, একাতে আছে লাইকুমুজ জালিমুন, আর একাতে আছে লাইকুমুল কাফিরুন, তাহলে ফাসিকুন। হয় তারা হবে জালেম, নাইলে তারা হবে ফাসিক। আল্লাহর বিধান সকল ক্ষেত্রে মানব জীবনের ঘুম থেকে উঠে সকল কাজকর্ম করে আবার বিছানায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তের জন্য আল্লাহর বিধান আছে কিনা, নবীর সুন্নাত আছে কিনা,
আমি ইমানদার নামাজ পড়তে এই জন্য একটা হাদিস সংশোধনী বলছেন মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন মুসা জাহান্নামা ওয়া ইন সাল্লা ওয়া সাম যে ব্যক্তি ইসলাম বিরোধী জাহিলির কোন আইন কানুন সংবিধান দল সংগঠন নিয়ম কানুনের প্রতি একজন আরেকজনকে দাওয়াত দেয় যে ভাই আমার দলে আয়, আমার দলটা খুব ভালো, আমার দলটা বড়, আমার দলের আদর্শ ভালো, আমার দলের প্রধান খুব ভালো লোক ছিলেন, এরকম যদি একজন আরেকজনকে দাওয়াত দেয় আর সেটা যদি ইসলামী ব্যক্তি বা দল সংগঠন না হয়, আদর্শ যদি ইসলামী আদর্শ না হয়, কোরআন সুন্নাহর আদর্শ না হয়, নবীজি বলেন ফাহুয়া মিন জুসা জাহান্নামা, এই লোকটা জাহান্নামের লাশি। জাহান্নামের ঘোষণাকার আল্লাহ, ঘোষণাকার তিরমিজি শরীফের হাদিস, হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন তিরমিজি শরীফের হাদিস, এই লোকটা জাহান্নামের লাশি। এরপর নবী বলেছেন ওয়া ইন সাল্লা ওয়া সাম, যদি দুই লোকটা নামাজ পড়ে রোজা রাখে তারপরও কি লোকটা জাহান্নামে যাবে? হুজুর বলেন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, কষ্ট করতে পারছে তখন তো নবী শুধু মানে দুইটা কিছু, যদি রোজা রাখে আর নামাজ পড়ে, নামাজ কি হয় রোজা হয়, তাইলেও জাহান্নামে। এবার যখন সাহাবী একটু বাড়াইয়া কষ্ট করছে, হুজুর রোজা রাখার পরে নামাজ পড়ার পরে মুসল্লি রোজাদার হওয়ার পরে জাহান্নামে যাবে, এটা কেমন হয়? সে কিছু হুজুর করে মানুষ না কেন জাহান্নামে যাবে? এবার আমি বলেন হাও তুমি বুঝছো না, শোনো ওয়া ইন সাল্লা, যদিও নামাজ পড়ে, ওয়া সামা, যদিও রোজা রাখে, ওয়া যাআমা, যদি সে বিশ্বাস করে আন্নাহু মুসলিমুন, আমি একজন মুসলমান, আমার ব্যাপারে কাকে দেখে দেবো, আমি কালকে মানি না, রসুল মানি না, আমি কি জান্নাত জাহান্নাম মানি না, পরকাল মানি না, আমি কি মৃত্যু মানি না, তারা আমাদের আমি ইসলামের জবরদস্তি করি না, ইসলামের দল করি না, আমি জান্নাত শেয়ার করি, এরকম বলার লোক আছে কিনা? এই জবাবে নবীজি বলছেন যদিও লোকটা নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও বিশ্বাস করে আল্লাহ মুসলিম, সে একজন মুসলমান, এর বড় অবস্থার ঠিকানা কোথায় হবে? ঘোষণা সম্মানিত আছে। তাহলে আমাদের সামনে এখন দুইটা রাস্তা খোলা আছে, হয় আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানবো, আর না হয় ইচ্ছা করে নিজে জাহান্নামের দিকে চলবো। আমরা কি জাহান্নামের দিকে চলার জন্য পৃথিবীতে আসছি? আল্লাহ আল্লাহ রাসূলকে মানি কি জাহান্নামে যাওয়ার জন্য? কোথায় যেতে চান? আল্লাহ বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা দৌড়াও জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে। আমাদেরকে দৌড়াইতে বলছে, এখন দৌড়ানোর সময় এসেছে, আসেনি? হ্যাঁ, আগামী যখন এবাদতটাকে খেলাফতে রূপান্তরের জন্য, আপনি এবাদত করলে খেলাফত হবে না, কিন্তু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলে এবাদত হবে, খেলাফত হবে। সমাজে নামাজ কায়েমের চেষ্টা করলে, রাষ্ট্রে নামাজ কায়েমের চেষ্টা করলে একদিকে খেলাফত, অপরদিকে এবাদত, দুইটাই হবে, কিন্তু নিজেকে জন্মস্থানে নামাজ পড়লে এবাদত হবে, খেলাফত হবে না। আসলে আমরা সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নবীর হুকুমে জবাব দ্বীনের দায়িত্ব পালন করার জন্য আমাদের ময়দানে আল্লাহর রাস্তায় জবাবদিহি করার চেষ্টা করতে পারি। এজন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী অথবা আপনার পছন্দনীয় কোন একটি ইসলামী দলের সাথে থেকে আপনাদের ভোট দিতে হবে, কারণ ভোট একটি সুপারিশ। ভোট একটি কি? ভোট একটি কি? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন যে ব্যক্তি ন্যায়ের পক্ষে সুপারিশ করবে সে ন্যায়ের অংশ পাবে, যে অন্যায়ের সুপারিশ করবে সে অন্যায়ের অংশ পাবে। সুতরাং আমার ভোট দিয়ে কেউ যদি একটা গুনাহ করে, ওই একটা গুনার ভাগ আমার ভোটারের আমলনামায় জমা হবে। নেতাদের ভোট দিয়ে আমি গুনার বোঝা লাগানোর দরকার আছে? ভোট দেব ওদেরকে যারা কোরআনের কথা বলবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা রাসূলের কথা বলবে, খোলাফায়ে রাশিদের আদর্শের কথা বলবে, তাদের পক্ষে থাকবো, তাদেরকে সমর্থন করবো। আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য
করলাম আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সুবিধা ঘোষণা আপনাদের করছি আদালত সবাই এই সাদা পাথর যখন প্রশাসনের ব্যক্তিরা উদ্ধার করতে গিয়েছে, প্রশাসনের উপরে এবং সাংবাদিকদের উপরে আবারও সেই ফ্যাসিবাদী কায়দায় আক্রমণ করেছে। তারা কথা দিয়ে বুঝাতে চাচ্ছে আগামীর বাংলাদেশ তাদের কাছে নিরাপদ নয়, তারা লুটে ফুটে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। মুরাদনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধামগড় ইউনিয়নের 1 ও 2 নং ওয়ার্ডের আয়োজনে ধামগড় দক্ষিণপাড়া স্টেশন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ধামগড় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাবিবুর রহমান হেলালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুফতি আমিনুল ইসলাম। স্বাধীনতার 54 বছর সব দল দেখা হয়েছে, দেখা হয়নি যাদের তারা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঠিক না? আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ সে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, জুলুমবাদ, আলেমুলামা বিরোধী শক্তিদেরকে নিপাত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ। সাদা পাথর সহ দিলে খেয়েছে সেই সিলেটের সেই সাদা পাথর যেটা বাংলাদেশের ঐতিহ্য ছিল, সারা বিশ্বের মানুষ সেখানে পর্যটন কেন্দ্রে এসেছে। আজকে সকালে আশ্চর্যজনক হলো এই সাদা পাথর যখন প্রশাসনের ব্যক্তিরা উদ্ধার করতে গিয়েছে, প্রশাসনের উপরে এবং সাংবাদিকদের উপরে আবারও সেই ফ্যাসিবাদী কায়দায় আক্রমণ করেছে। তারা কথা দিয়ে বুঝাতে চাচ্ছে আগামীর বাংলাদেশ তাদের কাছে নিরাপদ নয়, তারা লুটে ফুটে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। আমি নামদারবাসীকে বলতে চাই, আমরা যদি প্রয়োজন হয় এই সমস্ত ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য আগামী সংসদ নির্বাচনে প্রয়োজনে আমরা জীবন দিলে হোক প্রস্তুত থাকবো। আপনারা কি রাজি আছে? কে রাজি আছেন? হাত তুলে দেখান। ধামগড় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন মাস্টারের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা 3 মুরাদনগর আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল। ধামগড় ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আবু হানিফের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মনসুর মিয়া, ধামগড় ইউনিয়ন জামায়াতের আমির ডাক্তার MA আউয়াল খন্দকার, ধামগড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য ইসলাম ভিত্তিক ন্যায় ও ইনসাফের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিভিন্ন রাজনৈতিক দল দফায় দফায় রাষ্ট্র ক্ষমতায় আসছে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে যাচ্ছে। আসলে কি মানুষ শান্তি পাচ্ছে? সব পার্টি দেখাচ্ছে। এই জামাত ইসলামের মার্কাও কি ন্যায় ও ইনসাফের প্রতীক পাল্লা। এই পাল্লা হলো সমান সমান। আল্লাহ আমাদের আখিরাতে সকল কর্মকাণ্ডের হিসাব কিভাবে নেবেন? পাল্লা ওজন করে নেবেন না? তো আমরা ইনশাআল্লাহ এই পাল্লার সাথে থাকবো ইনশাআল্লাহ। খোলা আকাশের নিচে বসে আছেন নানা বয়সী ও নানা পেশার মানুষ। কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ বা শিক্ষক। সবাই মিলে একাত্ম হয়ে শুনছেন ইসলাম ও সমাজ পরিবর্তনের বার্তা। শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিনে জুমার নামাজ শেষে ধামগড় স্টেশন সংলগ্ন মাঠে এই আয়োজন। এক সময় এমন দৃশ্য কল্পনাতেও আনা যেত না, কিন্তু জুলাই বিপ্লবের পর আজ তা বাস্তবে রূপ নিয়েছে। শুধু শুক্রবার নয়, প্রতিনিয়তই বিভিন্ন স্থানে চলছে এ ধরনের আয়োজন। মানুষ এখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই বাংলাদেশ জামায়াত ইসলামী এগিয়ে চলছে। 22 আগস্ট শুক্রবার বিকেল 3:30 থেকে ধামগড় ইউনিয়নের 1 ও 2 নং ওয়ার্ড জামায়াত ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। এই সভায় অংশ নেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শত শত মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা হাবিবুর রহমান হেলালি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মুফতি
আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৩ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউসুফ সুহেল, দামগড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল আউয়াল, চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম এবং ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আবু হানিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি আবুল হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মনসুর মিয়া, ৩ নং ওয়ার্ড আমির আব্দুর রাজ্জাক মাস্টার, ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আল আমিন সহ আরও অনেক নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। বক্তারা তাদের বক্তব্যে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হলে কি লাভ হবে তা তুলে ধরেন। তারা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং জনগণের সামনে জামায়াত ইসলামীর বৈশিষ্ট্য ও কার্যক্রম তুলে ধরেন। সভায় জনগণকে আশ্বাস দেন, জামায়াত ইসলামী জনগণের ভোটে বিজয়ী হলে সংসদে কোরআন সুন্নাহর আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তারা উপস্থিত সবাইকে আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর পক্ষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এম আব্দুর রহিম, বিকল্প টাইমস, মুরাদনগর।
জামাতের সাথে সরাসরি। এমন কিছু ভোটার আছে যারা আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাতও না, কোনো দলে করে না, কিন্তু কারে ভোট দিব এইটাও সে কয় না। এমন কিছু লোক আছে না? এই লোকগুলোর সাথে বলা হয়েছে কি, তাদের সাথে তাদেরকে টার্গেট নিয়ে তাদের একটু ফোন করা, তাদের সাথে একটু আপ্যায়ন করা, একটু চা খাওয়া, বসা, তার মন মানসিকতার একটু পরিবর্তন আসার জন্য কিছু কাজ করা। যে ভাই আপনারা তো পুরো দিকে যাচ্ছেন না, তো দেখেন না এই বছর, অন্যান্য বছর তো দেখছেন, এই বছর দেখেন আমাদেরকে একটু সত্যি দেওয়া যায় কিনা, এর জন্য তাদের সাথে একটা আন্তরিকতা সৃষ্টি করা। এরপরে ভোটারের মনোযোগ আকর্ষণের জন্য ছোট ছোট সভা, স্থানীয় কৌশলগত কার্যক্রম। মনে করেন আপনি একটা অনুষ্ঠান করবেন, সেটা মনে করেন একটা মুসলমানি হোক, একটা বিয়ে হোক, অথবা একটা আকিকা হোক, যে কোনো একটা অনুষ্ঠান হবে, দেখা গেছে এখানে যদি একজন দায়িত্বশীলকে দাওয়াত দিলেন আর ওনার দায়িত্ব রাখি যে একটু বসলেন, ভাই একটু কথা বলেন, এই কৌশলে যদি একটু দাওয়াত দেওয়া যায়, তাই দেখা যাচ্ছে ওই লোকটার কাছে কি পুরো এলাকায় দাওয়াত পৌঁছে যাবে। এই জন্য প্রার্থীর সম্মুখে উপস্থিত রাখা, যেখানে প্রার্থী যাবে সেখানে আমার দায়িত্ব হলো বেশি না, যে আমাদের প্রার্থী আছে উনি একটু সালাম দিবেন, এই একটা কথা বললেন, একটু সালাম দিলেন, উঠতে আসসালামু আলাইকুম ভাই, আমি আমার জন্য দোয়া করেন। এই أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে সালাতুল আসরের পরে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন ত্বরান্বিত করার জন্য একটি নতুন অফিস কক্ষে বসে কিছু কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার 54 বছরে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারি। আমরা ভেবেছিলাম 24শে জুলাইয়ের পরে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারবো, কিন্তু এখনো দেখা গেছে আমাদের মনের কথাগুলো আমরা বলতে পারছি না। আপনার মনের প্রকাশ করতে পারছেন, কিন্তু আমার দ্বারা আপনি বাধা দিচ্ছেন। এই যে একটা বৈষম্য, এই বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল, আর এই বৈষম্যের আন্দোলন হতে হতে একদিন তারা চলে গেছে দেশ ছেড়ে অন্য দেশে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। আমরা যদি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস হতাম, তাহলে এই পর্যন্ত আমাদের এত জনপ্রিয়তা হতো না। আপনারা জানেন যে আজকে একটা অনাস্থায়িত্ব ঘটনা ঘটে গেছে মোহনী। আমাদের একটা হানা বোর্ডের একটা ক্যাম্পাসের একটা গাড়ি আছে, সেই গাড়ির গ্লাস ভাঙাকে কেন্দ্র করে আমি শুধু এসেছিলাম তাদেরকে জিজ্ঞেস করতে যে ভাই কি হয়েছে, ঘটনাটা বলেন। আমার কথাটা শোনার পুরোপুরি শোনা হয় নাই। একজন পিছন থেকে বললো, তোকে বলছে কি আসতে, তোরে খবর দিছে কে, বলে তারা এর প্রতি ঘুষি লাথি এবং মসজিদের মাইক দিয়ে আজানের অর্ধেকটা আজানের পরে আজান বন্ধ করে দিয়ে বললো যাওয়ার চুইলে তারা বিএনপির উপরে আক্রমণ করছে, আপনারা আসেন। তারা ছোটা লইয়া যেভাবে আসার আসছে, আমাদের 4 জন ভাই এখন হসপিটালে আছে গুরুতর অবস্থায়, আমি সহ। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আসলে আমরা আসলাম কি করার জন্য, একটা মীমাংসার জন্য, কিন্তু তারা প্রস্তুতি নিল কি আমাদেরকে সার্চ করার জন্য। এরপরে বলছে কেমনে তেমনি দোকানদারি করো, সেখানে দোকানদারি করছে, সেখানে আমরা ভাড়া নিয়ে, কারো বাপের সম্পত্তি না, যার বাপের সম্পত্তি সেই বেচারা ভাড়া দিয়ে রাখছে। এমনি করে আমার সাথে আর একটা ছোট্ট ছেলে আছিল, তারও লাথি খুশি। এই ছেলেটা কি করে, ওই যে অন্য একটা ছেলে যে দাঁড়া গেছে আমার পাশে, তাকেও লাথি খুশি। এই যে একটা অবস্থা, আসলে আমরা ভাবছিলাম একটা স্বাধীন দেশ পাবো, স্বাধীন মত প্রকাশ করতে পারবো, মনের আনন্দে আমরা একটা সরকার গঠন করবো, কিন্তু এখন দেখা গেল যে না, পুরানো মদের বোতলে আবার নতুন করে ঢুকেছে সেই সর্বনাশ। তা আসলে আমরা প্রতিহিংসা রাজনীতি বিশ্বাসী না। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা দেখে যেখানে যায় সেখানে বলি ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। তারা এই কথা শুনে গত রাতে আমার সাথে, আমরা ব্যানার লাগাইতে আসছি, আমাদের সাথে অকাত্য গালাগালি, এবং সর্বশেষ আমরা যাওয়ানোর পরে আমাদের ব্যানারটা ছিঁড়ে ফেলেছে। সকালবেলা আপনার গায়েব করে দিয়েছিলেন। আমার গ্রামে যদি আমাকে কথা বলতে না দেওয়া, আমি যদি কথা বলতে না পারি, আপনি আমরা তো সেই ভূমিকায় যাইতে রাজি না। আমরা চাই সহনশীলতা, আমরা চাই ভদ্রতা, আমরা চাই নম্রতা, কিন্তু তারা আমাদেরকে সেটা শিখাইতে চায় না। বাপের কথা বলতেছে, সে উপর থেকে অন্য কাউকে দৌড়ে এসে আমার আক্রমণ করে তার বাপের সাথে।